চলো আজকে না কোনো ডেলি ভ্লগ নয়, আজকে একটু সাজুগুজু করা যাক, কারণ সরস্বতী পুজো বলে কথা। খুব ইচ্ছা ছিল একটু সুন্দর করে সাজগোজ করব হলুদ রঙের একটা শাড়ি পরে, কিন্তু মানানসই ব্লাউজ আমার কাছে নেই। হ্যাঁ, তবে যাব, বেশ কয়েকটা না ব্লাউজ কিনতে হবে, কারণ শাড়ি তো সেভাবে একটা পরা হয় না। আর আমার যদি পছন্দের কিছু বলো, শাড়ি তো অবশ্যই, কিন্তু কুর্তিটা আমি যেখানে সেখানে পরে যেতে ভীষণ ভালোবাসি, কারণ ক্যারি করতে ভীষণ সুবিধা হয়। আর শাড়ি যেহেতু বিয়ের পর থেকে খুব বেশি পরিনি, তাই খুব একটা সুবিধার মনে করি না আমি। যাক, তবে সবচেয়ে প্রিয় কিন্তু শাড়ি। মনে পড়ে সরস্বতী পুজোয় ছোটবেলার কথাগুলো। কি সুন্দর দিন ছিল তখন বলো। তখন আগের দিন রাত্রেবেলা বসে থাকতাম, মানে ঘুমই আসতো না কিছুতেই। কখন সকাল হবে, কখন ভোর হবে, কখন রেডি হব, কখন যাব পুষ্পাঞ্জলি দিতে। আর সকাল হওয়ার আগেই সেদিন আর ডাকতে হতো না। অন্যান্য দিন মা রেখে দিত, কি রে সকাল হয়েছে, বই নিয়ে বস, পড়তে বস, কতক্ষণ ঘুমাবি, স্কুল যেতে হবে। সরস্বতী পুজোর দিন সকালবেলা কিভাবে যে ঘুম ভেঙে যেত, সেটার মানে নিজেই জানতাম না। ঘুম থেকে উঠে চলে যেতাম বান্ধবীদের বাড়িতে। কিরে, তুই কি রঙের শাড়ি পরছিস, তুই কি ব্লাউজ পরছিস, তুই কি গয়না পরছিস, আমিও সেই রকম পরবো। ব্যাস, একতরফা তার সাথে গল্প করে বাড়ি আসতাম। বাড়ি এসে স্নান সেরে নিতাম। স্নান সেরে তারপরে মাকে বলতাম শাড়ি পরিয়ে রেডি করিয়ে দাও। আমার না খুব প্রিয় একটা শাড়ি ছিল, ওই যে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম মায়ের একটা শাড়ি পরে, লাল কালারের। মা না অনেক বছর মানে যখন অনেক ছোট ছিলাম, ওই শাড়িটা খুব হালকা ছিল, তো মা আমাকে ওই শাড়িটা পরিয়ে দিত। একদম মা বলতো তোকে পুতুল পুতুল লাগতো। আর ছোটবেলায় পুতুল পুতুলই ছিলাম। ওরকম ছোট ছোট চুল কাটা, তারপর ওরকম গোলগাল মুখ ছিল আমার, মানে সবসময় একটু গোলগালই ছিলাম। যাক, আর এই তো তারপরে উঠিয়ে মানে সাজুগুজু করিয়ে মা দিত শাড়ি পরিয়ে। তখন আর সাজুগুজু বলতে কি, তখন ওই একটু ফেয়ার অ্যান্ড লাভলি, ওই একটু কাজল, বা কখনো কাজলও কোনোবার, তখন হয়তো কাজলও ছিল না, ঠিক মনে নেই। একটু বড় হয়ে কাজলটা পেয়েছি, আর লিপস্টিক, এইটুকুনি। ওই লিপস্টিকটা হলেই হতো, ওটা যে কি প্রিয় ছিল জানো না। তারপরে চলে যেতাম 8টার মধ্যে পুষ্পাঞ্জলি দিতে, একদম মণ্ডপে গিয়ে হাজির। পুষ্পাঞ্জলি দিয়ে স্কুল চলে যেতাম, বা কোনো কোনো বার একদম চলে যেতাম স্কুলে সোজা ফুল নিয়ে, বা কখনো কোনো বার খালি হাতে ওখানে গিয়ে পুজো সেরে তারপরে বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে প্রত্যেকটা ঠাকুর মণ্ডপে ঠাকুর দেখতে দেখতে বাড়ি ফিরতাম। বাড়ি এসে কিন্তু আবার শাড়িটা চেঞ্জ করলে হবে না, কারণ মা কি আবার পরিয়ে দেবে। বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিতাম, কারণ অনেক ছোট ছিলাম, খিদেও পেয়ে যেত। তো একটু খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বেরিয়ে পড়তাম ঠাকুর দেখতে। তো এই ছিল সরস্বতী পুজোর দিনের কাহিনী। তবে এখন না দেখি, মানে অনেক মাঠ ঘাট, অনেক মাঠ, অনেক পাড়ার মোড় খালি থাকে, পুজো করে না অনেক জায়গায়। যেমন আমার এখানেই দেখো, বিয়ের পরে আমাদের পাশেই যে মাঠটা, আমি দেখি না যে সেখানে পুজো করে। কিন্তু আমাদের ওখানে প্রত্যেকটা মাঠে না পুজো হতো, সরস্বতী পুজো বলে কথা। আর কে কত ভালো প্যান্ডেল করতে পারে, এটা কিন্তু একটা কম্পিটিশন হতো। মানে একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো ওদের সবাইকে, প্রাইজ বলে আর কি, প্রাইজ দেওয়া হতো। কে কত ভালো প্যান্ডেল করছে, ঘুরে ঘুরে সবাই দেখে যারটা সব থেকে ভালো হতো ফার্স্ট সেকেন্ড থার্ড করা হতো। আর আমার দাদারা না প্যান্ডেল করতো, মানে ওর বন্ধুরা মিলে আমাদের পাশের মাঠে পুজো করতো। আমাদের পাশে দুটো মাঠ, দুটো মাঠেই পুজো হতো, প্রত্যেকটা মাঠেই হতো, তবে আমাদের পাশে দুটো মাঠ ছিল। আর এক একবার এক এক রকম থিম করতো। কোনোবার করতো হেলিকপ্টার, একবার করেছিল তোমার সেতু, মানে ওই সুতো দিয়ে পুরো একদম সেই হুগলি সেতুর মতো করেছিল। আর তারপরে করেছিল একবার ট্রেন, পুরো একদম ট্রেন গাড়ির মতো ওরকম বড় করেছিল, আর কালার টালার করে ওই তোমার কি বলে শোলার ওপরে, থার্মোকল যেগুলোকে বলে, ওর ওপরে রং করে, এত ভালো লেগেছিল। তো সেইবার ফার্স্ট হয়েছিল, আর যেবার হেলিকপ্টার করেছিল সেইবার সেকেন্ড হয়েছিল। এরকম প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড হতো। আর তো এইগুলো একটা স্মরণীয় দিন ছিল, ছোটবেলার কথা বলতে গেলে মানে ফুরাই না। এখন আমি আমার মেয়েকে চেষ্টা করি সেই যে একটু আনন্দ যাতে আমরা যেগুলো করেছি একটু হলেও পায়, আর বড় হয়ে যাতে এই দিনগুলোর কথা বলতে পারে যে মা আমাকে যখন সরস্বতী পুজো ছিল ছোটবেলায় প্রত্যেকবার শাড়ি পরিয়ে দিত, সাজিগুজু করিয়ে দিত। তো আমিও চেষ্টা করি আমার মেয়েকে এই দিনে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিতে, যাতে একটু ঘুরতে যায়, বা বলতে পারে বড় হয়ে এখন এগুলো স্মৃতি নয়, তবে যখন বড় হবে বুঝতে শিখবে, তখন এই দিনগুলো হয়ে যাবে ভীষণ স্পেশাল।
ছোটবেলাটা সবার কাছেই খুবই স্পেশাল হয়। যাক, আজকে সেই সব কথা চিন্তা করে একটু নিজেও সাজুগুজু করলাম। এখন আর কাজের সময় কোথায় সরস্বতী পুজো, কোথায় কি পুজো, সেগুলো হারিয়ে যেতেই বসেছে। কিন্তু এখন ভাবি, নিজে যে দিনগুলো হারিয়ে এসেছি, যে দিনগুলো হারিয়ে যাবে জীবন থেকে, সেগুলো কিন্তু আর ফিরে আসবে না। আর নিজে যদি সেই দিনগুলো স্পেশালভাবে মানে পালন না করো, তাহলে দেখবে ছেলেমেয়েরাও সেইগুলো বুঝতে পারবে না। তো যাক, এদিকে দেখো সাজগোজ করছি আজকে। তো ভাবলাম একটু সাজগোজ করি। আর এই শাড়িটা কার সেটা বলাই হয়নি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি। তো সেটাই আজকে প্রথমবার ভাঁজ ভেঙে আমি পরলাম। এটা একটা জামদানি, বোধহয় হাড় জামদানি। তো যাই হোক, সেটাই পরলাম। দেখলাম কালারটা খুব সুন্দর, ভেতরটা একটু ঘিয়ে কালার, আর সবুজ আর লালের সুতো দিয়ে কাজ করা রয়েছে। তো শাড়ি খুঁজছিলাম যে কোনটা এই ব্লাউজটার সাথে যাবে, কারণ এই ব্লাউজটার ওই কিনেছিলাম বেশ অনেক বছর আগে একটা ব্রাইডাল শ্যুট করার জন্য, তোমরা দেখেছিল। তো তারপরে আর পরা হয়নি সেভাবে আর কি, খুব কমই পরি শাড়ি, তো সেভাবে আর পরা হয় না। তো ভাবলাম আজকে শাড়িটার সাথে সবুজ কালারের ব্লাউজটা দিয়েই পরি, ভালো লাগবে। তো ওই জন্যই পরলাম। আর হলুদ শাড়ি আর পরা হয়নি, কারণ আমার আলমারিতে বেশিরভাগই হলুদ শাড়ি। আমি না হলুদ কালারের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আমার ভালো লাগে ব্ল্যাক কালার, হলুদ কালার, মানে রেড কালার, সব কালারই ভালো লাগে মোটামুটি, তবে হলুদটা যেন একটু বেশি ভালো লাগে আর ব্ল্যাকটা। যাক, এদিকে দেখো চুলটাকে একটু যাই হোক করে বেঁধে নিলাম কোনো রকম ভাবে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। এবার সবার লাস্টে সিঁদুরটা পরে নিলাম। আর আই মেকআপটা একদম হালকার মধ্যে করার চেষ্টা করেছি, ক্যামেরায় হয়তো একটু ডার্ক মানে ডিপ লাগতে পারে, তবে খুব একটা মানে ডিপ কালার ছিল না, কারণ রাত্রেবেলা শ্যুট করছিলাম তো খুব একটা প্রপার আলো আমি পাইনি। আর আমাদের এই যে ছোট ঘরটা এসে ভিডিও করছিলাম, এই ঘরে না মানে আলোটা ছোট, অল্প আলো, আর আমার রিং লাইটটা জেলে ভিডিও করলেও রিং লাইটটা মাথা ভেঙে গেছে, সে তো নিচের দিকে মুখ করে থাকে। আমার মুখে সে কিছুতেই আলো ফেলতে পারে না, কারণ তার লজ্জা লাগে। যাকে রেখে দেখো একটা মানানসই গয়না পরে নিয়েছি। আর এবার একটা কানের পরে নিলাম, ভেবেছিলাম একটু লং কিছু পরবো, তারপরে ভাবলাম সবসময় তো লং পরি বা গলার সাথে চিক টাইপের ওই ধরনের পরি। তো আজকে কেননা একটু এইরকম একটা হেভি, যেরকম হেভি ঠিকই নয়, মানে এরকম একটা জুয়েলারি পরি, একটাই পরবো যাতে ভালো লাগে দেখতে। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আর এইভাবে হালকা ফুলকা সেজে কিন্তু বিয়ে বাড়িও যাওয়া যায়, সরস্বতী পুজো ঠাকুর দেখতে যাওয়াটাও ঠিক আছে, খুব একটা খারাপ লাগবে না। তোমাদের কেমন লাগলো জানিও। আর সরস্বতী পুজোর দিন তোমরা কিভাবে কাটালে, কি কি খেলে বাড়িতে, কি কি রান্না হলো, কটা ঠাকুর দেখলে, কে কে পুষ্পাঞ্জলি দিলে, আমাকে কিন্তু সবকিছু কমেন্ট করে জানাতে হবে বলে দিলাম। চলো সকলে ভালো থেকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।